ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে নতুন যে ট্রেনিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যা ম্যাট্রেস প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি মূলত ফটো সিলেক্ট করতে হবে কিছু। তো এর জন্য আপনার গ্যালারিতে চলে যাবেন, যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে টোটালি আপাতত 7টির মতো পিকচার নিব। ওকে, পরে যদি লাগে অ্যাড করতে পারবো অথবা মাইনাস করতে পারবো। ওকে, তো আপাতত আমরা 7টি পিকচার নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে 9:60 রেশিওতে ক্লিক করবো। এরপর প্রতিটা পিকচার ফুল স্ক্রিন করে নিব। ওকে, এখান থেকে পারফেক্টলি করে নেবেন। আপনার যার বাজেট তার পিকচার এখানে অ্যাড করে নেবেন। আমরা জাস্ট ভিডিওটা এডিটিং এক্সাম্পলের ক্ষেত্রে জাস্ট এগুলোকে অ্যাড করতেছে, আপনি আপনার প্রয়োজনীয় পিকচারগুলো অ্যাড করবেন এবং ইন্ডিগো ওয়াটারমার্ক ফেল অবশ্যই ইউজ করবেন। এরপর চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে ওভারলে অপশন, অ্যাড ওভারলেতে ভিডিওটা একদম ম্যানুয়ালি দেখাবো যাতে সকলেই ভিডিওটাকে এডিট করতে পারেন এবং যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে সুবিধা হয়। ভিডিওস অপশনে চলে যাবো, একটু ওভারলে ভিডিও সিলেক্ট করবো যেটা গ্রে স্ক্রিন টেমপ্লেট, এটাকে সিলেক্ট করে অ্যাড করবেন। এটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং এখানে মেবি মিউজিক থাকতে পারে, জাস্ট ভলিউমটাকে মিউট করে নেবেন। ওকে, এবং এইটাকে আমাদের জাস্ট দুই আঙুলের চাপ ধরে জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে এবং এইটার যে গ্রে স্ক্রিন থাকবে এটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশন, ক্রোমা কি, কালার পিকারটাকে আমরা গ্রে স্ক্রিনের উপর রাখবো এবং ইন্টেন্সিটি এটাকে 100 করে দেবো এবং শ্যাডোটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো অথবা 100 করে দিতে পারি। ওকে, 100 করে দিলে ফুল ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে 50 বাইয়ের আশপাশে রাখবো। ওকে, যতটুকু পর্যন্ত আপনার অ্যাডজাস্ট হতে লাগে। তো এরপর হচ্ছে আমরা এই যে প্রথম পিকচারটা থাকবে এইটার ডিউরেশনটা 3.5-এর কাছাকাছি রাখবো, না হলে কিন্তু আমাদের দ্বিতীয় পিকচার এখানে যে হোয়াইট স্ক্রিনটা ফুললি যখন হোয়াইট স্ক্রিন চলে আসতেছে ঠিক ওই পজিশন অবধি রাখবো। ওকে, রাখলে কিন্তু আপনার হচ্ছে দেখেন এইখান থেকে পরবর্তী পিকচারে এইটা আসতেছে। ওকে, দেন এই পজিশনটা এই দ্বিতীয় পিকচারের লেন্থ হবে হচ্ছে আপনার যখন হ্যাপি বার্থডে এইটাকে লাইনটা ক্রস করে চলে গেছে ঠিক শেষ হোয়াইট স্ক্রিন, তো ওই পজিশনে আসার পর স্পিল করবেন অথবা এটাকে ধরে জাস্ট এই পর্যন্ত করবেন এবং এইটার ইন্ডিং পর্যন্ত এটা যেহেতু বাড়তি আছে সেক্ষেত্রে আমরা এটাকে স্পিল করবো এবং যে অংশটুকু আছে এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, দেন এই 3টা পিকচারের দ্বারা এই যেই টেমপ্লেটটা এটা ফিল আপ হবে এবং আমরা চলে যাব রাইট সাইডে যে পিকচারের এই দিকে এবং এইখান থেকে আমাদের যে পরবর্তী 4টা পিকচার লাগবে। ওকে, পরবর্তী 4টা পিকচার আছে, প্রথমে 3টা, টোটালি 7টা পিকচার। তো পরের যেই পিকচারগুলো আছে মূলত এই 4টার ডিউরেশন সেট করতে হবে। এর আগে হচ্ছে আমাদের মিউজিক অ্যাড করে নিতে হবে। স্টার্ট পজিশন থেকে এখান থেকে অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিক টু ভিডিও ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করে ডাউনলোড হয়ে যায়, মানে এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর আমরা ডিউরেশন এখানে বিটমার্ক দেখতে পাচ্ছি। ওকে, বিটমার্ক অনুযায়ী চাইলে অ্যাডজাস্ট করতে পারেন অথবা আমরা জাস্ট পিকচারে ক্লিক করে এটার ডিউরেশন রাখবো 1.1। ওকে, একদম বিটমার্ক অবধি হয়ে যাবে। দেন দ্বিতীয় পিকচারে সেম হবে 1.1, 3 নম্বর পিকচারটিকেও 1.1 এবং লাস্ট পিকচারটি আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু। ওকে, এখানে 1.1। এখন আমরা জাস্ট এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা আপাতত অ্যাপ্লাই প্রত্যেকটা যে কোনো একটি বক্সে ক্লিক করবেন, এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এবং এখান থেকে রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যাওয়ার পরে এখান থেকে ব্ল্যাক ফেড নামে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে এটা 0.4-এ রাখবেন এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো যেহেতু প্রতিটা ক্লিপ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের এই ক্লিপটিতে প্রয়োজন হবে না, আমরা এটাকে নান করে দিব। ওকে, দেন এইটাতে একইভাবে এখানে ক্লিক করে টিকমার্ক, দেন এইটাতে আমাদের লাস্ট যে 4টা পিকচার আছে মূলত এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি। ওকে, এইটাতে ট্রানজিশন ইফেক্টটা দিলে ভালো হয়, তো আমরা এইটাতে দিয়ে নিব। ওকে, দেন টিক অপশন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত এইভাবে আপনারা খুব সহজে হ্যাপি বার্থডে ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। এছাড়া আপনাদের যদি কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনার পছন্দ মতো। অনেকগুলো আপনি যে পজিশনে ইফেক্টটা দিতে চান আর কি ওই পজিশনে আসবেন, আসার পর এখান থেকে দেখেন ইফেক্ট অপশনে যাবেন, যা আপনার ভিডিও ইফেক্ট অপশন। এরপর ট্রেন্ডিং ক্যাটাগরি বলেন বা রাইট সাইডে অনেক ক্যাটাগরি আছে, আপনার যদি সেরকম কোনো ক্যাটাগরি থেকে থাকে আপনার পছন্দের সেক্ষেত্রে এখান থেকে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, দেখেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে,
এর ভিতর থেকে আপনার সবথেকে ভালো হয় নাইট ক্লাব ক্যাটাগরি থেকে যদি কোনো ইফেক্ট চুজ করেন। ওকে, এখানে অনেক সুন্দর সুন্দর আপনি ইফেক্ট দেখতে পাচ্ছেন। এখানে অনেক ইফেক্ট আছে। এর ভিতর থেকে আমরা এখান থেকে আপাতত একটু সিলেক্ট করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, আমরা ভাইব্রেশন ফ্ল্যাশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিকমার্ক, এরপর ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং, এটাকে চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না, প্রতিটা পিকচারে আমাদের ভাইব্রেশন ফ্ল্যাশ দরকার, সেক্ষেত্রে আমরা এটাকে একটু আপনার ফাস্ট করে দিতে পারি। ওকে, স্পিডটাকে আমরা কিছুটা ফাস্ট করে দিতে পারি। দিলে আমরা দেখবো যে প্রতিটা পিকচারে এখানে ভাইব্রেশন ফ্ল্যাশ হচ্ছে কিনা। ওকে, প্রতিটা পিকচারে কিন্তু ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটা হচ্ছে। ওকে, তো আমরা স্পিডটাকে এখান থেকে 45-এর মতো রাখবো। দেন সব কিছু পারফেক্ট আছে, চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। এখন জাস্ট ভিডিওটাকে সেভ করার আগে ভিডিও রেজলিউশন আদার থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।